নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নতুন এই বছরে সকলের মনস্কামনাই পূরণ হোক, ভগবানের কাছে এই প্রার্থনাই করব। তো নতুন বছর তথা নতুন মরশুমের শুভ সূচনাতে এই মুহূর্তে মুখরিত ময়দানের ছোট বড় সকল দলের তাঁবুগুলি। আগামী মরশুমের ক্যাপ্টেন মহেশ নাওরেমের হাত ধরেই নতুন এই বছরে লাল হলুদ বাহিনী সাফল্যের সারণিতে ফিরতে মরিয়া এবং ইতিমধ্যেই বার পুজো সহ অন্যান্য সকল আচার অনুষ্ঠানে ক্লাব প্রাঙ্গণে সমবেত হয়েছেন আপামর লাল হলুদ জনতাই। অন্যদিকে উৎসবের আবহেই কলিঙ্গ সুপার কাপ কার্যত আসন্নই এবং মরশুমের চূড়ান্ত এই প্রতিযোগিতায় নামার আগে বেশ কিছু তর্ক বিতর্কই দানা বেঁধেছে অস্কার ব্রুজের লাল হলুদ শিবিরে। এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই, পাশাপাশি দলবদলের বাজারেও ইস্টবেঙ্গলের নজরে থাকা দুই সাইড ব্যাককে নিয়ে বর্তমানে প্রবল জল্পনা এবং সেই সাথেই পিভি বিষ্ণুর কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়েও বেরিয়ে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরই। সব মিলিয়ে অস্কার ব্রিগেডের সুপার কাপ অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই, সেই সাথেই আগামী মরশুমের দল গঠন সংক্রান্ত লাল হলুদ শিবিরের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসি দলের সুপার কাপ অভিযানের প্রসঙ্গে দু চার কথায়। তো মাত্র আর দিন চারেকের ব্যবধানেই মরশুমের শেষ প্রতিযোগিতায় মাঠে নামতে চলেছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, গতদিন চেন্নাইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দল 1-0 গোলে জিতলেও ক্লেইটন সিলভার মাঠ ছেড়ে চলে যাওয়া নিয়ে বেশ খানিকটাই বিতর্ক দানা বেঁধেছে এবং এই দলে শৃঙ্খলার যে বেশ খানিকটাই অভাব চলতি মরশুমে বিভিন্ন সময় ধরা পড়েছিল তা আবারও প্রকট হল গতদিনের ঘটনাতেই। নিশ্চিতভাবেই ক্লেইটন সিলভা লাল হলুদ শিবিরের একজন লেজেন্ড, তবে প্রশিক্ষকের বিরুদ্ধাচারণ করা অথবা মাঠ ছেড়ে চলে যাওয়ার মতন ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয় এবং মরশুমের চূড়ান্ত এই সময় এসে দলের বাকি খেলোয়াড়দের উপরেও এই ঘটনা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে এমন আশঙ্কাও থেকেই যায়। সেক্ষেত্রে ক্লেইটনের এই আচরণের পরিপ্রেক্ষিতে আদৌ কোনো সিদ্ধান্ত আগামী দিনে ইমামি ইস্টবেঙ্গল নেয় কিনা সেদিকে নিশ্চিতভাবেই নজর রাখবেন সকল ইস্টবেঙ্গল সমর্থকেরাই। আপাতত যা খবর তাতে আজ থেকেই ক্লেইটন সহ দলের সকল খেলোয়াড়দেরই প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা এবং এক্ষেত্রে প্রশিক্ষক অস্কার ব্রুজো গতদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি রিপোর্ট ম্যানেজমেন্টকে জমা দেন তার ওপরেই নির্ভর করে রয়েছে ক্লেইটন সিলভার ভবিতব্য। অন্যদিকে দলের তরুণ উইঙ্গার পিভি বিষ্ণুকে চুক্তিবৃদ্ধির নতুন অফার ইস্টবেঙ্গলের তরফ থেকে পাঠানো হয়েছে বলেই খবর একাধিক সূত্রেই। আপাতত আরও 3 বছরের জন্যই বিষ্ণুর সাথে চুক্তিবৃদ্ধির অফার পাঠানো হয়েছে এবং তার বেতনের পরিমাণও অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এমনও আভাস মিলেছে বেশ কিছু সূত্রেই। তবে নতুন চুক্তিতে বিষ্ণু সাইন করে ফেলেছেন এমন কোনো ফাইনাল আপডেট এখনও পর্যন্ত না থাকলেও ম্যানেজমেন্টের যে কোনো মূল্যেই তাকে ধরে রাখতে আগ্রহী এবং সেই সূত্রে খুব শীঘ্রই বিষ্ণু নতুন চুক্তিতে আবদ্ধ হবেন সেই আশাতেই বুক বাঁধছেন আপামর লাল হলুদ জনতাই। সেই সাথেই দলের রক্ষণভাগের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই মুহূর্তে দুজন ভারতীয় সাইড ব্যাকের সাথেই কথাবার্তা বেশ খানিকটাই গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। প্রথমজন পাঞ্জাবের তরুণ সাইড ব্যাক অভিষেক সিং, যাকে প্রথম থেকেই রিক্রুটাররা টার্গেট করছিলেন এবং আপাতত এই ডিলের বিষয়টি বেশ খানিকটাই অ্যাডভান্স পর্যায়ে বলেই খবর একাধিক সূত্রেই। উল্লেখ্য, তরুণ এই সাইড ব্যাকের স্যালারি নিয়ে যেমন নেগোসিয়েশন বেশ খানিকটাই এগিয়েছে, তেমনি পাঞ্জাবের সাথেও ট্রান্সফার ফি নিয়ে পর্যালোচনা ক্রমাগতই চালাচ্ছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। পাশাপাশি চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন তথা রাইট ব্যাক লামগৌলেন হাংসিংয়ের সাথেও কথাবার্তা অনেক দূরিয়ে গিয়েছে লাল হলুদ শিবিরের। তবে উভয় ফুটবলারকেই অফার পাঠানো হলেও শৈশাবুদের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং সেক্ষেত্রে শেষ মুহূর্তে বড়সড় কোনো পট পরিবর্তন না হলে এই উভয় খেলোয়াড়েরই লাল হলুদ শিবিরে যোগদানের সম্ভাবনা যে বাড়ছে এমনই আশা প্রকাশ করা হয়েছে একাধিক বিশ্বস্ত সূত্রেই। অন্যদিকে উইং হাফ তথা মাঝমাঠের শক্তি বৃদ্ধিতে এক পর্যায়ে চেন্নাইয়ের ইরফান ইয়াডিয়াট ম্যানেজমেন্টের নজরে থাকলেও তরুণ এই খেলোয়াড়কে চেন্নাই ছাড়তে নারাজ বলেই খবর এবং সেই সূত্রে নিজেদের টার্গেট লিস্টেও ইস্টবেঙ্গল রিক্রুটাররা রদবদল আনছেন নতুন এই পরিস্থিতিতেই। এক্ষেত্রে ম্যানেজমেন্টের একাংশ মুম্বাইয়ের বিপিন সিংকেই দলে আনতে আগ্রহী বলেই খবর এবং এর জন্য থংবয় সিংটোকেই দায়িত্ব দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল শিবিরের তরফ থেকে। উল্লেখ্য, অভিজ্ঞ এই ফুটবলারের সাথে চলতি মরশুমের পরই মুম্বাইয়ের চুক্তি শেষ হচ্ছে এবং তিনি এখনও পর্যন্ত মুম্বাইয়ের সাথে নতুন কোনো চুক্তিতে সাইন করেছেন এমন কোনো খবরও আপাতত নেই। সেক্ষেত্রে 30 বছর বয়সী অভিজ্ঞ খেলোয়াড়কে দলে পাওয়ার বিষয়ে আগামী দিনে আদৌ অগ্রসর হন কিনা ইস্টবেঙ্গল রিক্রুটাররা সেদিকে অবশ্যই নজর থাকবে সকল লাল হলুদ জনতারই। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না।
টাটা, সাইনিং অফ।